হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেকেন্ড টাইম গুগল অ্যাডসেন্স পিনের জন্য রিকোয়েস্ট করবেন। তো ভিউয়ার্স, আমি এর আগে গুগল অ্যাডসেন্সের জন্য রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আমি সেই অ্যাডসেন্স লেটারটি হাতে পাইনি। তো যার কারণে আমি দ্বিতীয়বার অ্যাডসেন্স লেটারটির জন্য রিকোয়েস্ট করব। তো কিভাবে করব সেটি আপনাদেরকে দেখিয়ে। অনেকেরই আবার প্রশ্ন থাকে যে আমি একবার গুগল অ্যাডসেন্সের জন্য রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু এখন যদি নতুন করে গুগল অ্যাডসেন্সের জন্য রিকোয়েস্ট করি, তাহলে এক সাইডে লেখা আসে যে গত এত তারিখে আপনাকে গুগল অ্যাডসেন্স চিঠিটি পাঠানো হয়েছে। তো এটির জন্য কি করবেন সেটিও আমি বুঝিয়ে দেবো। তো এই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, গুগল অ্যাডসেন্সে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখতে পারবেন যে আপনাকে এখানে অ্যাকশন বাটন একটি অপশন চলে আসবে। তো এই অ্যাকশন বাটন অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন পিনটি আবার পাঠান, এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা এখান থেকে কি করব, যে অ্যাকশন বাটন আছে, অ্যাকশন বাটনটিতে ক্লিক করে দেব। তো অ্যাকশন বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে আপনার যে পিনটি পাঠানো হয়েছে এই পিনটি এখানে দিতে হবে, এবং সাইডে দেখতে পারবেন যে লেখা আছে আবার পাঠান। তো আপনারা কি করবেন, আবার পাঠান এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটা লেখা এসেছে যে অ্যাড্রেস আপডেট করুন। তো আপনারা কি করবেন, অ্যাড্রেস আপডেট করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার অ্যাড্রেস চলে আসে। তো এখান থেকে দেখতে পারবেন যে কলমের মতো একটি আইকন আছে, সেই কলমের মতো আইকনটিতে আপনি ক্লিক করে দিবেন। কলমের মতো আইকনটিতে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার অ্যাড্রেসগুলো লেখার অপশন চলে আসবে। সেখানে কি করবেন, আপনি আপনার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি পুনরায় দিবেন, এবং যদি কোথাও ভুল থাকে সেটি চেক করে নেবেন, এবং সঠিকভাবে আপনি অ্যাড্রেসটা দেওয়ার চিন্তা করবেন। তো অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন যে একটি অপশন চলে আসছে, এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার অ্যাড্রেসটি আপডেট হয়ে গেছে। তো এরপর আপনি অ্যাকশন বাটন আছে, এই অ্যাকশন বাটনটিতে পুনরায় ক্লিক করে দেবেন, এবং ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আবার পাঠান এই অপশনটিতে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি নতুন অপশন চলে আসছে, এবং এখানে লেখা আছে পুনরায় পাঠান। তো পুনরায় পাঠান অপশনটিতে ক্লিক করে দিলে আপনার যে অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়ে যাবে, এবং আপনি পুনরায় আপনার যে চিঠিটি আছে সেই চিঠির জন্য অপেক্ষা করবেন। এবং 1 মাসের ভিতরে আপনি যদি কোনো প্রকারের রেসপন্স না পান, তাহলে 1 মাস পরে আবারও আপনি রিকোয়েস্ট করতে পারবেন। এর আগে আপনি কোনো রিকোয়েস্ট করতে পারবেন না। আর এখানে যে আগে রিকোয়েস্ট করতে গেলে লেখা আসছে যে এত তারিখে আপনার চিঠি পাঠানো হয়েছে, তো নতুন করে আপনি করতে পারতেছেন না। তো কারণ এটাই হচ্ছে যে আপনার পুনরায় পাঠান এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে অ্যাড্রেসটি আপডেট করে দেওয়ার পর। আর হচ্ছে আপনি মিনিমাম 1 মাসের আগে কোনো রিকোয়েস্ট করতে পারবেন না পুনরায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি আপনি কোনো প্রকার উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে।